হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ছায়া প্রকাশনীর প্রশ্নসাথী বই থেকে সেকেন্ড স্কুলটি করব, কুশমন্ডি হাই স্কুল। 1 শিক্ষক দিবস কবে পালিত হয়? শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর পালিত হয়। 2 হারভেস্টার কি? ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। 3 নিত্যবহ নদী কাকে বলে? যেসব নদীতে সারা বছর জল থাকে, অর্থাৎ যেসব নদী বরফ করা জল বা বৃষ্টির জলে পুষ্ট, তাদের নিত্যবহ নদী বলে। 4 ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। 5 ভারতবর্ষের সংবিধান কে রচনা করেন? ভারতবর্ষের সংবিধান রচনা করেন বাবা সাহেব আম্বেদকর। 6 একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। একটি লুপ্তপ্রায় মাছের নাম হলো ন্যাদোস মাছ। 2-1 শূন্যস্থান পূরণ করো। রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ করা হয়। রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয়। 2 আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন ড্যাশ। আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 3 গান্ধী বুড়ি হলেন ড্যাশ। গান্ধী বুড়ি হলেন মাতঙ্গিনী হাজরা। 3 বাম দিকের সঙ্গে ডান দিক মেলা। বাম দিক পেয়ারা, পেয়ারার সাথে বারুইপুর, ছৌ নাচ পুরুলিয়া, ম্যানগ্রোভ সুন্দরবন। 4-1 ধাপ চাষ কি? ধাপ চাষ হলো এমন একটি কৃষি পদ্ধতি যেখানে পাহাড় বা ঢালু জমিতে ধাপ কেটে কেটে চাষ করা হয়। এই পদ্ধতিতে মাটির ক্ষয় রোধ করা হয় এবং জলের অপচয় কমানো যায়। 2 মনীষী কাদের বলে? যারা বিভিন্ন ক্ষেত্রে, যেমন সাহিত্য, বিজ্ঞান, দর্শন, সমাজ সংস্কার ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাদের মনীষী বলা হয়। 3 টেরাকোটা কি এবং কোথায় দেখা যায়? পোড়ামাটির তৈরি সমস্ত রকমের দ্রব্যকে টেরাকোটা বলে। বাঁকুড়া জেলা টেরাকোটার জন্য বিখ্যাত। 4 সুন্দরবন অঞ্চলে কি কি জীবজন্তু দেখা যায়? সুন্দরবন অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগার, মেঠো বিড়াল, বুনো শুয়োর, চিতল হরিণ ইত্যাদি জীবজন্তু দেখতে পাওয়া যায়। 5 ভেরিতে মাছ চাষ কীভাবে হয়? ভেরিতে জল আটকে রেখে, অর্থাৎ কৃত্রিম জলাশয় তৈরি করে মাছ চাষ করা হয়। 5-1 বেগম রোকেয়া সম্পর্কে যা জানো লেখো। বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন। 2 নদীমাতৃক সভ্যতা কাকে বলে? পুরনো যুগে মানুষ নদীকে মায়ের মতো মনে করত। নদী তীরবর্তী অঞ্চলকে বাসস্থানের ও খাদ্যের উপযোগী বলে মনে করে তারা নদীর তীরে যে সভ্যতা গড়ে তুলেছিলেন তাকেই নদীমাতৃক সভ্যতা বলে। যেমন সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা।